সারাদিন খুশিময় থাকি পাশাপাশি, আর শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর ভাষাভাষী।
আগে পড়তো নাকি আমি কিছু না না এটা তিন দিনের মধ্যে কেউ না এটা এখানে পড়তো पहले था सना की मम्मी ने साइन कराना है सैलरी दे मां চলে যাও এই জানা আজ মাঠটা নাম যখন চলে গেলি না যেখানে হ্যাঁ ওইখানে এই বড় ক্যামেরা দেখি আশা কই কত এত কিনছে ভালো আছে ওরা এখন পয়সা খরচ করবে আমরা তো পয়সা খরচ করে তো আমাদের ঘরে গেছে আমরা তো 100 বার আসছে এখানে এখন প্রথম আসছে কত ঘুরতে ইচ্ছা করবে না
এদিকটায় ওরা খুলছে, এদিকে চলে, এদিকে চলে। ছেলেই তুলেছে, আমি দেখে বলেছি আমাকে তুলে নেওয়া আছে এখানে যেটা দিবে আগে আর এখান দিয়ে তো নামতে দেবে না। হ্যাঁ এখান থেকে জেলে তারপর সেরে যেতে হবে না হবে না। দাঁড়া এখানে ইয়ে আগে জ্বালিয়ে নাও আমরা ওইদিকে যাই। না, কম হয়ে যাবে।
কেন জুতো খুলছেন? সব জুতো পরে যান। আরে জুতো পরে যান এখান থেকে, জুতো পরুন। বলছি না আমি, চপ্পল পরে যান, চপ্পল পরে যান। अरे आप इधर आइए ना, मेरे पास आइए। मेरे पास आइए ना ना आइए तो মানে আরম্ভ হয়ে গেছে 9:30 থেকে আরম্ভ হয়েছে ব্যান্ডেল চার্চের ব্যান্ডেল স্টেশনের ওখান থেকে কুমারী মারিয়া ওই কাজে করে সব নিয়ে আসছে।
ফুলগুলো দেয়া পূজা করার জন্য সংসারেতে সমাজে রাষ্ট্রে সমস্ত সমাজ আচ্ছা এই যদি ভাব যদি এসে যায় তারপরে কি জিনিস আসবে ব্যবসা আলাদা আলাদা কি ব্যবসা মাছ আর দাদা দুজনেই মাছ মনে রাখি আমাদের আমি সার্ভে করেছিলাম আলাপ আলোচনা বা সকলের সাথে কথাবার্তা সম্ভব ব্যবহার সেটা কি চিনবে এই লোক কিন্তু বাইরে গিয়ে সরকারি অফিসে গেলে ব্যাংকে গেলে কারখানায় গেলে ট্রেন আছে নানা ধরনের খারাপ কথা বলছে তো আমরা ভদ্র হবো আমাদের ভাষা পরিবর্তন আমরা ভয় পাবো না এবং ভয় খাওয়াবো অর্থাৎ ভয় হচ্ছে সাংঘাতিক সমাজের একটা ভয় খাওয়ানো এবং ভয় বড় লোক এবং সকল প্রাণীর বেঁচে থাকার অধিকারকে আমরা স্বীকৃতি এখন যারা মিশন সোসাইটি তো আমার দরকার নেই যেটুকু সেটুকু আর কোনো দরকার बेला मैंने मेरे पास है बैतूल নম ভদ্র শেখ পদ্মা সোনা দেবী শেখ শিক্ষক শিক্ষিকা এদের অবদান ছাড়া এরা এই জায়গায় কখনোই পৌঁছাতে হয়তো পারতো না এবং যুদ্ধটা সেটা অনেকটা লঘু হয়ে যাবে। শম্পা কিছু বলবেন। নমস্কার, আমি সৌমিক হাজরার মা। আমার ছেলেরা ছোটবেলার থেকে নানান বিপদের মধ্যে অনেক আজকে এই জায়গায় এসছেন। 8 বছর অবধি আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ছেলে আমাকে মা বলে কোনোদিন ডাকতে পারবে।
8 বছর যখন বয়স তখন নিয়ে আসি। একটা কথাই বলতেন, আমরা কান দিয়ে মেন শুনি না, আমরা শুনি মন দিয়ে, এবং আমি সেইভাবেই শুনে এসেছি। মন দিয়ে যেটা বলেছেন সেটা শুনেছি। এবং শুধু তাই নয়, আমার যা যাবতীয় যা অসুবিধা হয়, আমি যেটা আমার নিজের রক্তের লোকের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, সেটা আমি পিকেকে করি। একদিক থেকে বলতে গেলে পিকেকে সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি আমার ছেলে জ্বরও যদি হয়, সেটা আমি পিকেকে না বললে আমি এক পা এগোতে পারি না। যার ফলে আজকে ওরা এই জায়গাটায় এসছে, এবং আমি চাই আপনাদের আশীর্বাদে ওরা যাতে আরো দূর যেতে পারে এবং নানা বিপদ কাটিয়ে উঠতে পারে। আমি সমস্ত চেষ্টা। আমি ডেকে নেব প্রতিভাকে। প্রতিভা এবং প্রতিভার মা, অনেক ছোটবেলায় ওরা এসেছে, অনেক দিন ধরে পড়াশোনা করেছে, এবং এই যে টিচারদের দেখছেন, অলকা দি, উমা দি, সুপ্রীতি দি, আপনারা একটু এদিকে আসুন সামনে। আমাদের এখনকার শিক্ষিকাদের মধ্যেও সোমা আছে। আমাদের অনেকে আমরা রিটায়ার করে গেছি, কিন্তু আমাদের নতুন অনেক কর্মী যুক্ত হয়েছে, তাদের সাথে আজ সারাদিন আপনাদের পরিচয় হবে। সোমা এখন আমাদের প্রি স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছে, আপনারা জানেন। আমি প্রতিভার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সুপ্রিয়দাকে অনুরোধ করব। আমরা একটু প্রতিভার মায়ের কাছে অল্প শুনি। আমি প্রতিভার মা, আমার নাম হচ্ছে বাসন্তী দাস। আমি যদি বলি, হয়তো ভগবানকে আমরা ডাকি, দেখতে পাই না চোখে, কিন্তু আমি সত্যিকারের ভগবানগুলোকে সামনে পেয়েছি। কেন আমি যখন প্রথম এসেছিলাম আমার মেয়েকে নিয়ে, তখন আমার 7 বছর বয়স ছিল, কিন্তু কিছু বলতে পারতো না। ওটাই, আর যেহেতু আমি গ্রামে বাস করতাম, মেয়েকে নিয়ে অনেক রকম শুনতে হয়েছে, সমস্ত কিছু প্রতিদান দিন। সেদিনকে আমি অবস্থাতে মেয়েকে নিয়ে পাগল অবস্থাতেই হয়তো এখানে এসেছিলাম। আমার মনে অনেক প্রশ্ন ছিল, আমি সবকিছু আমার এই নন্দিনী ম্যাডামকে সঙ্গে সেদিনকে শেয়ার করেছিলাম। আর দিদি আমাকে একটা কথাই শুধু বলেছিলেন, ধৈর্য ধরুন, না যদি কোনোদিন আপনি যদি মেয়ের সঙ্গে পাগল হন, তাহলে আপনি মেয়ের সাকসেস দেখতে পাবেন। তা আমি আজকে সত্যি করে বলবো, আমি আজকে এরকম মেয়ের মা হয়ে নিজেকে ধন্য মনে করি, নিজেকে পাওয়ারফুল মনে করি। আর তার সঙ্গে আমি আজকে যা কিছু আনন্দ, যা কিছু সবকিছু আমার বড় মেয়ের জন্য। আজকে একদিন যখন ওই মেয়ে সন্তান হয়েছিল, তখন আমি দুঃখে মেয়েকে নিয়ে চোখের জল ফেলেছি, আর অসহায়ের মধ্যে শুধু ভগবানকে দেখেছি। আজকে আমি শুধু প্রতিভার জন্য প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আনন্দিত সরতে চোখের জল ফেলি। আজকে আমি আবারও বলবো, ওর মতো মেয়ের মা হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আর দাদা দিদিদের কি করবো, ভগবান যদি সত্যিকারে দেখি, সত্যিই ভগবান, মানে এদের মানে আমি কোনো কিছু প্রণাম করে হয়তো জিনিস শোধ করা যাবে না। আর তার সঙ্গে আর একজনকে আমি না বললেই না, যিনি বাড়ির ম্যানেজার, যিনি যদি সাহায্য না করতেন, আমি প্রতিভাকে মানুষ করতে পারবো না। তিনি প্রতিটা মুহূর্তে প্রতিভার বাবাকে, সমস্ত অন্য অন্য ফ্যামিলি হয়তো মেয়েরা উৎসাহ, কিন্তু বাবার হয়তো কিছু কিছু কারণে সন্দেহ করেন, যেটা সত্যিকারের কথা। কিন্তু প্রতিভার বাবা এতটাই সাপোর্ট করেছেন, উনি যদি সাপোর্ট না করতেন, আজকে আমি প্রতিভাকে এই মুহূর্তে আমার মতো ক্ষমতা আমার ছিল না, বা এই জায়গায় আমি দাঁড়িয়ে আজকে আনন্দের সঙ্গে চোখে জল ফেলতে পারি। তো ওই মানুষটাকে আমি আমার জীবনে সব থেকে বড় ধন্যবাদ দিতে পারি। আজকে প্রতিভা বাবা শুধু দেখে, আমি ওই মানুষটাকেই একটু মঞ্চে ডেকে নেব। আমরা শুধু মাদেরই ডাকছি, প্রতিভার মা মনে করিয়ে দিলেন। আমরা নিশ্চিত সকলেরই বাড়ির অন্যান্য সদস্য, বাবারা এদের জন্য এই জায়গায় পৌঁছেছে। আমি একটু প্রতিভার বাবাকেও, আমি বোধহয় বলিনি, প্রতিভা এবছর মাধ্যমিক পাশ করেছে 2024-এ। তো সেই জন্যই আমরা আরো কিছু, অনেকেই আমাদের সব ছেলে মেয়েরাই সম্বর্ধনার যোগ্য, তো কিছু তো বেছে নিতে হয়। তো আমরা যারা 10 অব্দি পড়েছে এবারে, তাদেরকেই বেছে নিয়েছি। প্রতিভা মাধ্যমিক পাশ করেছে এবার 2024। সুপ্রীতি দি কিছু বলবেন? আমি এবার একটু ডেকে নেব সায়ন রাজকে। সায়ন রাজ, আমি সায়ন রাজের সাথে সাথে ডেকে নেব নারায়ণদা, শর্মিষ্ঠাদি, অনিন্দিতা। আমাদের যেমন দেখার অসুবিধা, শোনার অসুবিধা, অনেক সময় বোঝারও অল্প অসুবিধা থাকে, আমরা ভাবি হবে না, পারবে না। তো
কিন্তু সায়নরা যেমনই আমাদের কাছে এসেছিল, নারায়ণদা ওর শিক্ষক, আমি নারায়ণদাকে আসার জন্য অনুরোধ করব। এরকম বহু ছেলে মেয়ে আমাদের জয় ক্লিনিকের গাইডেন্স বিভাগে আসে, সেখানে নারায়ণদা, অনন্দিতা, শর্মিষ্ঠাদি অত্যন্ত যত্নের সঙ্গে তাদের শিক্ষা দেন। কৃষ্ণামৃতা নতুন ও জয়েন করেছে, আজকে আসেনি। আমি শর্মিষ্ঠাদি ও অনিন্দিতাকেও ডেকে নেব। সোমা সায়নরা যে পুরস্কার রোহনের হাতে দেবে। সায়ন এবার মাধ্যমিক পাশ করেছে, সায়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এবং সায়নের মার জন্য আমি প্রথমে সায়নের শিক্ষক নারায়ণদা কিছু বলার জন্য অনুরোধ করব। বলা কি আর বলবো, খুবই আনন্দের ব্যাপার। ও যে একটা এত বড় একটা সাফল্য অর্জন করেছে, তারপর তার পরিবারের সাথে, এবং আমি নিজেও খুব আনন্দিত। সায়নের মা। আমার বলার মতো মানসিক অবস্থা নেই, কিন্তু একটা কথাই বলবো, স্কুলের অনেক অবজ্ঞা, অনেক কিছু সহ্য করেছি, তবুও আমার হাজবেন্ড আমার হাত ছাড়েনি, সর্বক্ষণ আমার পাশে থেকেছে এবং প্রতি মুহূর্তে কখন কি লাগবে না লাগবে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট, যথেষ্ট হেল্প করেছে। মালদায় সে কর্মরত অবস্থায় রয়েছে, তবুও সে যখন যতটা পেরেছে আমাকে সাহায্য করেছে। আর স্যারদের কথা তো নতুন করে কিছু বলার নেই। নারায়ণ স্যারের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ এবং পিকেটি ইনস্টিটিউটের উপর আমি অশেষ কৃতজ্ঞ। যতটুকু মন মানে কি বলবো, মানে মনের জোর যখন হারিয়ে ফেলি, এরাই আমাদের একমাত্র মনের জোর করার একমাত্র উপায়। আপনারা আশীর্বাদ করবেন, ও যেন ভবিষ্যতে নিজের মতো করে যেন এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। আমি ডেকে নেব দিয়া সরকারকে। দিয়া ছোটবেলা থেকে এসেছে, দিয়ার শিক্ষিকা ছিলেন শর্মিষ্ঠাদি। আমি অনিন্দিতাকে মঞ্চে ডেকে নেব, অনিন্দিতাকে দেখতে পাচ্ছি না, হয়তো দিয়া সরকার, দিয়াও এবারে মাধ্যমিক পাশ করেছে। দিয়া অনেক ছোটবেলায় আসতো আমাদের কাছে। দিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব সুব্রত দাকে। মায়ের লড়াইয়ের জন্যই মেয়ে এতখানি এগুতে পেরেছে। হ্যাঁ, সেটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের খবর। পাশে বৌদি আছে। একটা নাচ করবো। আমি আজ ওর 3 বছর বয়স যখন, তখন আমি এখানে পিটিতে এসেছি। আমি তখন ভালো কথা বলতেও পারতো না, কিছুই জানতো না, কিন্তু শর্মিষ্ঠা ম্যাডাম দিদি আমাকে যেমন তেমন বলেছে, আমি তেমনি তেমনি মানে চেষ্টা করেছি আমাদের আনতে পেরেছে। এই কারণে ওনার জন্য আজ আমি অনেক কৃতজ্ঞতা। পিকের সবার জন্য, সবাই আমাদের খুব সাহায্য করেছে। আর সবার কাছে আমাদের তো ওদের নিয়ে আপনারা সেটা বলার কিছু নেই, লাঞ্চের আমাদের সবই শুনতে হয়, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন বলার কিছু নেই। আমাদের এটা আমাদের ধৈর্য ধরে থাকতে হচ্ছে, শুনতে হয়। আর কি মিষ্টি যদি একটু বলেন। অনেক ছোটবেলায় যেভাবে করতে বলেছি, যেমন ভাবে বলেছি, ওর মা একদম সেইভাবে করেছেন।
আজকে এই সাফল্যটা সবাই সবাই, শুধু ওর মা বা আমরা কজন নয়। হ্যাঁ, এত সুন্দর ভাবে ও পাস করেছে, ভাবতে কিছু বলার নেই আর কি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি ডেকে নেব এবারে অর্ক পাত্র এবং অর্কর মাকে। অর্কর মা অনেক ছোটবেলা থেকে ওকে নিয়ে এসেছেন, ইদানিং মায়ের একটু অসুস্থতার কারণে সবসময় আসতে পারে না। আজ অনেকদিন পরে অর্কর মাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। অর্ক ও অর্কর মা। আমি ডেকে নেব ছায়াদিকে, ছায়া মণ্ডল, আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের বন্ধু, আমাদের সঙ্গে আছেন অর্কর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। ওষুধ খাইনি, খাবো, চলো জল খাবো, চলো। ছায়াদি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ছায়াদির সঙ্গে আমাদের পরিচয় সম্প্রীতি, কিন্তু খুবই তাড়াতাড়ি খুবই কাছের মানুষ হয়ে গেছেন আমাদের। আমাদের সমস্ত অনুষ্ঠানে আমরা ওকে পাই, উনি পাশে আছেন। আমি ছায়াদিকে অনুরোধ করবো অর্কর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। অর্কর মা কিছু বলতে চাইছেন না? সব মায়েদেরই গল্প এক, সব মায়েদেরই কথা এক। দু কথা কিছু বলবো? আমি কি বলবো, আমি যা শুনছি তা দেখছি, আমার অনুভূতি অন্য জগতে চলে গেছে। হ্যাঁ, জল খানা ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ আনন্দ লাগছে যে কিরকম লড়াই করে সব কিভাবে আগিয়ে উঠছে। শুধু আমার একটাই কথা, যে তোমরা সবসময় ঠাকুরের আশীর্বাদ পাবে, মা বাবা তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদ পাবে। ঠাকুরের একটা কথাই তোমরা আপনারা মনে রাখবেন, যে আমরা কিছু করতে পারি, আমরা সব কাজ করতে পারি, আমাদের কাছে সমস্ত ক্ষমতা আছে। হ্যাঁ, আমরা যে কোনো কাজ করতে পারি, আমরা সব কাজ করতে পারি। এই কথাটাই সবাই মিলে ভাববেন। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ থাকলো সবার উপরে, আমাদের শুভেচ্ছা তো থাকলোই, কিন্তু ঠাকুরেরটাই আসল। সবসময় আপনাদের পথ দেখাবেন, আপনাদের পথটা আমি জানি রং ধরেছে মাতাল মোহন বন, বধু আমার মান করেছে কিছু বুঝইব। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বন, বধু আমার মান করেছে কিছু বুঝইব। এই বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পর্বতাতে লাইজব মোরা মারান বুড়ির থামেতে। ভালোবাসার খরচা তোমার লাইফে সুখের দল, নামটা বাদল কাটা তোলার লাইফ বিমান চল। তোমার ঘরে নাচলা কেনে রাখলা হাত হাতে, পলাই যাব তুকে লিয়ে ফাগুয়ার রাতে। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বন, বধু আমার মান করেছে কিছু বুঝইব।
পলাশ ফুলে রং ধরেছে মাতল মোহন, বধূ আমার মান করেছে কিছু জৈব। এই বাজার মাদল ধিকানে ধিকানে পলাশ বনির মাটিতে, পর্বটাতে লাইজব মোরা মারান বুড়ুর থানেতে। ভীষণ সুন্দর একটি নৃত্য পরিবেশনা দেখলাম স্বরূপার। এবার আমরা ডেকে নেব মঞ্চে চন্দ্রিমা ঘোষকে। চন্দ্রিমা একটি গানের মা যে কথাটা বললেন আমি জানি না সবাই শুনতে পেলেন কিনা, মেরা খুদ কা লড়কি নেই হ্যাঁ মেরা দেওয়ার কা লড়কি হ্যাঁ। সানের বাবা হাঁটা চলা রাস্তা যান, সানের নিজের জন্মস্থান মা চোখে দেখেন না, সানের জেঠিমার মা, সানের জেঠিমার ছোটবেলা থেকে এরকম জেঠিমা बनाना पानी बच्चे ना थे जब आल्स मिलेगा तब वो 2 नंबर डिजाइन में, तो इसका मतलब दोनों साइड जब डिजाइन चेंज करेगा एक ही साथ डिजाइन आगे मेरा बात हेलो চিপটা দিবি না, চলে যাবো কিন্তু। ও দাদা, ও দাদা
दोनों कहना তুই বললি না তারপর তারপর দাদা এই যে দিদি अपना खर्च अपना खर्च ऐसे Thank you.